তোমার মৃত্যুর সময় তোমাকে সবাই কোলে করিয়া গোসল দিয়ে দিবে। আহারে আত্মীয় স্বজন একের পর এক আসবে তোমাকে দেখার জন্য। এ বাবা বন্ধুরা যুবক ভাই কথাগুলো খেয়াল করে শুনো। এমন এক সময় আসবে বাবা তোমাকে আমাকে আপন বন্ধু বান্ধব গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তোমার আবার কাপড়ের কাপড় আনার জন্য কেউ কেউ বাজারে যাবে। আহারে গায়ের মধ্যে তো সুন্দর পোশাক পরিধান করলাম, ওই সুন্দর পোশাক খানা আমার মেয়েও রাখবে না, আমার ছেলেও রাখবে না, নিজের স্ত্রীও রাখবে না। আত্মীয় স্বজন যারা আছে সবাই বলবে কিসি দ্বারা ওই পোশাকটা কাটিয়া দেয়। আবার এত সুন্দর জামাটা কেসি দ্বারা কাটিয়া কাটিয়া আহারে ঘরের মধ্যে স্মৃতি হিসাবে রাখবে না। আমার বাড়ির পিছন দিয়া পানির মধ্যে স্রোতে বাসা দিবে। এ বাবা একবার নজর করে দেখ, ওই কুরআনের বিরোধী কেবল করে করো। আহারে সুইডেনের সরকার কেবল করে আবার আল্লাহর কুরআনকে জানাইয়া দিলে, অথচ তুই তো বেঈমান, তুই তো নাফরমান খ্রিস্টান। মুসলমানের সন্তান যদি দুনিয়ায় কোনো ভালো করে আহারে মৃত্যুর পরে কবরের মধ্যে জ্বালায় দেয়, কিন্তু তুই বেঈমান, মরতে দেরি হবে। তোর আত্মীয় স্বজন দুনিয়ায় রাখা অবস্থায় জ্বালায় দেবে, জোরে বলি ঠিক না? আরে বাবারা বন্ধুরা যুবক ভাই কথাগুলো খেয়াল করে না করে বাবা, একবার যদি কুরআনের বিরোধী করার জন্য ইচ্ছা হয় ওই কবরের কথা একবার চিন্তা করো, আহারে মরণের কথা একবার চিন্তা করো। এত সুন্দর করে বিল্ডিং বানাইলাম, নিজের সন্তানের ভবিষ্যতে শান্তির জন্য দেশ চাইরা প্রবাসে যাইলাম। আরে অনেক বাবা নিজের সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানের ভবিষ্যতে শান্তি দেওয়ার জন্য প্রবাস থেকে মালাকুল মউত আছে ধরা দেয়। আরে যুবক ভাই দেখো না, তোমার আবার সমবয়সী কত যুবক ভাইয়ের লাশ প্যাকেট করিয়া বাংলার জমিনে আসে। এই বিল্ডিং অট্টালিকা আবার কিছু না, আরে আমার লাশটা বিদেশের জমিন থেকে আসার পর কেউ আমার লাশটাকে ঘরে ঢুকাইলেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ঘর বানাইলাম, কিন্তু ঘরের মধ্যে আমাকে একবার লাশটা ঢুকাইলেন। আত্মীয় স্বজন সবাই বলবে দেরি করবা না, সন্তানটা 3 দিন হয়ে গেল লাশ ফুলে গেছে। কেউ বলবে বাঁশবাগানে যাও, খাটির ব্যবস্থা, টুকরা টুকরা করে বাঁশটাকে ফেলে দাও। আরে কেউ যাবে আমার জন্য মার্কিন কাপড় কেনার জন্য, কেউ যাবে আমার জন্য চিরস্থায়ী ঘর, অন্ধকার কবরটা সাজানোর জন্য। এ বাবা যুবক ভাই যারা নামাজ পড়ো না, যারা আল্লাহর কুরআনের অমান্য করো, পায়ে ধরে বলছি বাবা একবার ওই কবরটাকে চোখ বন্ধ করে দেখো। কত নিজের সন্তানরা নিজের বাবা কাঁধের মধ্যে করিয়া কান্দে কান্দে রোনা, আরে নিজের ওই সন্তানটা একবার আব্বু বলিয়া কোনো ঘরে জায়গা দেয় না। বাবা এতদিন আমার জন্য প্রবাসী টাকা পয়সা ইনকাম করলো, আজকে বাবাকে সন্তানও জায়গা দেয় না। স্ত্রীর কথা শুনিয়ে সন্তান মায়ের উপর আঘাত করলো, যে স্ত্রীর ভালোবাসে পড়িয়া সন্তান তোমার বাবার উপর আঘাত করলা, আরে ওই স্ত্রী পর্যন্ত আবার জায়গা দেলা, ঠিক না? ও বাবা বন্ধুরা যুবক ভাই পায়ে ধরে বলতে চাই, এই দুনিয়া আপনি আমার জন্য চিরস্থায়ী নয়।
আবার নিজের বাবা বলবে সন্তানের জন্য কবরটা খনন কর। আরে বাবা আবার লাস্টে কাঁধের মধ্যে করিয়ে চোখের পানি পালাইয়া আমাকে জানাজার মাঠে নিয়ে যাবে। আরে ওই মাঠের মধ্যে নিয়ে শেষ নয়, আত্মীয় স্বজন দূর থেকে আসবে, আমার লাশটাকে খুলে দেওয়া হবে, আবার মাথার মধ্যে ভাত দিবে, আবার পায়ের মাথায় ভাত দিবে, শুধু মাথার ভাতটা খুলে আবার চেহারা দেখাইবে। আরে দেখো না কত আপন ভাই ছোট ভাইকে দুনিয়ায় রেখে কবরে চলে গেল। আরে যুবক ভাই দেখো না কত বাবা নিজের সন্তানদের দুনিয়ায় রেখে চলে গেছে।